যারা বলেন যে উত্তরবঙ্গে জ্যাম লাগে না, তাদের জন্য এই ভিডিওটা। কি পরিমাণ জ্যাম আপনারা আইডিয়া করতে পারতেছেন না। আমার পিছনে মনে হয় আমি অলমোস্ট 1000 বাস ফেলে আসছি, সামনে পুরোটা জ্যাম। আমি গত 20 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি এই জ্যামের ভিতরে। এখন 6:57 বাজে। আমি তখন মনে হয় 6:32 কি 33-এ আমি গাড়ি স্টার্ট করে আগাচ্ছিলাম, তখন থেকে চলছে মানে টোটাল টাইমটাই এই প্রায় অলমোস্ট আধা ঘন্টার মতো আমি এইভাবে চালাচ্ছি পুরো জ্যামের ভিতর দিয়ে। দেখতে দেখতে চলে আসছি জমা সেতুর টোল প্লাজায়। মোটামুটি সবাই মোটরসাইকেল লেনটা আলাদা করে দেওয়াতে একটু সুবিধা হয়েছে যে আমরা আসলে ঠেলাঠেলিটা করা লাগতেছে না বাস ট্রাকের পেছনে গিয়ে। এটা লেনটা আলাদা হয়ে একটা খুবই উপকার হয়েছে। এটা আমাদের গত 2 বছর থেকে চলছে এইভাবে, এবছর সহ 3 বছর, তৃতীয়তম বছর চলতেছে। তো সত্যি এটা খুব ভালো একটা সিস্টেম। এটা করাতে মোটামুটি আমরা আনন্দিত, কারণ একটু প্রাকৃতিক পরিবেশের মাঝ দিয়ে যাওয়ার সময় সুন্দরই লাগে, মোটামুটি খারাপ না। টাকা রেডি করে রাখছি টোল প্লাজার 50 টাকা। গাড়ির তেমন একটা চাপ নাই। মোটামুটি ক্লিয়ার। এই হচ্ছে অবস্থা, একদমই ক্লিয়ার বলা যায়। দেখা যাক। 50 রুপিয়া। আমার তো আর ক্লিয়ার নাই, যার কারণে আমি টাকা বের করে রাখছি। ক্লিয়ার থাকলে তাকে দায়িত্ব দিতাম দেওয়ার। যেহেতু সে নাই, সেহেতু আগে থেকে রেডি করে রাখছি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। রিসিপ্টটা দরকার নাই, রিসিপ্ট উনি ফালা দিক। তবে রিসিপ্ট নেওয়া দরকার, প্রয়োজন ছিল রিসিপ্ট। সেটা কি জ্যাম। এই হচ্ছে অবস্থা। ঈদ মোবারক, ঈদ মোবারক আর ঈদ মোবারক। এই যে এখানকার অবস্থা খুবই ভয়ানক অবস্থা। বাইক নিয়ে যাচ্ছে, সেটাও ভয়ানক অবস্থা। কখন কার পিছনে লেগে যায় আল্লাহ ভালো জানে।